DSM-5 এর যে বিষণ্ণতার যে ক্রাইটেরিয়া, সেখানে কোথাও কোনো রকমের স্ট্রেস, কোনো রকমের কারণ, কোনো রকমের পিছনে কোনো উল্লেখ করার মতো বিষয় নাই। আমি এই কথাটা বলছি এই জন্য, আমরা কোনো একজন মানুষকে যখন বিষণ্ণ বলি, অথবা আমরা আত্মীয় স্বজন যখন কোনো একজন মানুষকে বিষণ্ণ দেখে, অথবা নিজেরা যখন একজন মানুষ কষ্টগুলো, সমস্যাগুলো বুঝতে পারে, তখন সবসময় চায়, বোঝার জন্য চেষ্টা করে যে এটার পিছনে কারণ কি। দয়া করে কারণ খুঁজবেন না, কারণ ক্রাইটেরিয়ার কোথাও কারণ নাই। আর আসলে সত্যিকার অর্থে সবসময় যে কারণ থাকবে এমনও কথা নাই। তো আমরা যাতে মানসিক রোগ তথা বিষণ্ণতা রোগের কারণ খোঁজার চেষ্টা না করি। কারণের জন্য অপেক্ষা করতে গিয়ে যে অসুবিধাগুলো হয়, সেটা হলো যে আমরা রোগটাকে মেনে নিতে চাই না। যেহেতু কারণ নাই, তাহলে রোগ হবে কেন? সুতরাং এটা মেনে নিতে চাই না। আর যেহেতু কারণ নাই বা কারণ খুঁজে পাওয়া যায় না, এটার জন্য আমরা অপেক্ষা করি। আত্মীয় স্বজনরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি, বুদ্ধি দেওয়ার চেষ্টা করি যে অন্যভাবে ভালো থাকে, এইভাবে বিষয় মানে আসলে এই কারণ খোঁজা এবং কারণ খোঁজার চেষ্টা করা এবং এটার পিছনে টাইম দেওয়াটাই হলো আপনার রোগের সিভিয়ারিটিটা বাড়বে। সুতরাং কারণ নয়, রোগটিকে দ্রুত চিকিৎসার আওতায় আনাটা হলো গিয়ে ইম্পর্টেন্ট।